হ্যাপি বার্থডে বাবা। নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আজকে আমার ছেলের বার্থডে ব্লগ। হ্যাঁ, আসলে বার্থডে ব্লগ বলতে গেলে তেমন কোনো ইন্টেনশন ছিল না, যে টুকটাক আমি ভাবছি ভিডিও পোস্ট করব। বাট ভাবলাম যখন ওর বাবা প্ল্যানই করলো তাহলে কি করব। এটা ছিল হচ্ছে 30শে মে রাত, রাত বলবো না, সন্ধ্যা। আমার ছেলে ওই দিন শনিবার ছিল, ও ওর বন্ধুদের সাথে খেলতে গিয়েছে। তার মধ্যে আমরাও ভেবে নিলাম যে ওর জন্য যে গিফটটা কিনবো সেটাই আসলে কিনতে চলে যাই। তারপরে আমরা দুজনে মিলে বের হয়ে আমরা ঘোরাঘুরি করে, যে আমার হাজব্যান্ড বলেছে ওকে একটা এবার ওয়াচ কিনে দিবে, কারণ ওর যে ফোনটা আছে সেই ফোনের সাথে একটা মিনিমাল বলতে গেলেন আমাদের কাছে এটাই অনেক কিছু। ওর জন্য একটা ওয়াচ কিনবো এবং ওর পছন্দের, যেটা ওর প্রয়োজন, এবং এটাতে ফোন আসা যাওয়া সব কিছু হয়। এই কারণেই ওর বাবা বললো এটা ওর জন্য পারফেক্ট। বাট ও এখন গ্রেড 6-এ পড়ে। গ্রেড 6-এর মধ্যে ওদের স্মার্ট ওয়াচ অ্যালাউ না। তার জন্য যখন 7-এ উঠে যাবে তখনই ও এটা পড়তে পারবে, আর 1 মাস পরে। তাই ভাবলাম যে ও স্কুলে নিয়ে যাবে না, বাট ওর জন্য এই ওয়াচটা কিনে দেই। তারপরেই চলে গেলাম, ওয়াচ কেনার পরেই বাসার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ তারপরে একটু ছোট করে একটু বার্থডে প্ল্যান করেছি রাতের 12টার পরে। তারপরের দিন দুপুরে খাওয়া দাওয়া। আসলে এদেশে আসার পরে আমার বাচ্চাটার তেমন একটা বলে না যে আহামরি কোনো নেই যে স্যার বলে বা আমার জন্য এটা করতে হবে ওটা করবেন। আমার বাবাটা সবসময়ের জন্যই বরাবরই, সে কখনোই তার খুব ছোট্ট বা আহামরি আশা আকাঙ্ক্ষা নাই বাড্ডা নিয়ে। তাকে যেরকম খাওয়া দাওয়া দেয়, তার পছন্দের কিছু জিনিস, এতটুকুই। তার মধ্যে এই যে আমাদের দুজনের একটু ভিডিও করলাম। আসলে বাইরে প্রচুর গরম ছিল, প্রচুর। আর ট্রামটার সামনের সিটে বসছি, বাতাসও আসতেছে, আমরা দুজন মিলে গল্প করতেছি আর বলি আমাদের অনেক দিন ধরে ভিডিও নাই, এই কারণে। আর আজকের বার্থডের প্ল্যানটা বললাম না, শর্টকাটে, আসলে খুবই ছোট পরিসরে আমার ছেলের জন্য জন্মদিন। আর রাত 12টার সময় এই যে একটা ভিডিও করেছি, তোমাদের সাথে এই ভিডিওটা অলরেডি শেয়ার করেছি, তোমরা দেখে ফেলেছো। অনেকে অনেক ভালোবাসা দিয়েছে, এবং আমার বাচ্চা কিন্তু তেমন একটা ভিডিও বলো এই বলো সেগুলোতে সে এতটা ক্যামেরা শাই প্রচুর পরিমাণে, তার বাবার মতো। আর ছোট্ট একটা পিস্টাচুর কেকের বাইট নিয়ে এসেছি, এতটুকুই আমাদের হ্যাপি বার্থডে। তার মধ্যে ফ্যামিলিকে ভিডিও কলে, এবং আমাদের নতুন ফ্যামিলি সদস্য তাকেও ভিডিও কলে রেখেছি এবারে। আর বরাবরই বার্থডে মানেই হচ্ছে পায়েস, এবং আমার বাচ্চার জন্য একটু পায়েস, ওর পছন্দের চকলেটস এবং চিপস, এতটুকু। বললাম না, এর বাইরে আমাদের আহামরি আমার ছেলের কখনোই ইচ্ছা নাই। তার মধ্যে তার ওয়াচ, আসলে সে ভাবছে কি তার বার্থডে আমরা তেমন একটা করব না। আর সে যখন ওয়াচটা দেখছে সে পুরাই সারপ্রাইজ, কারণ সে জানে না আমরা বাইরে গিয়েছিলাম। সে ভাবছে এবারে আমরা কিছুই করব না ভাবছিল, বাট ও জানতো যে একটা কেক কাটা হবে, এই যে সবাইকে খাওয়াচ্ছে, তারপরে আমাকে দিবে, ওর বাবাকে দিবে। এভাবেই আসলে আমাদের বার্থডেটা সেলিব্রেট করেছি। আর এই শর্টকাট বার্থডে তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আহামরি আমার ছেলের কখনোই বললাম না চাহিদা ছিল না। সবাই ওর জন্য একটু প্রে করবা হ্যাপি বার্থডের জন্য, কারণ সে এবারে তার বার্থডেটা খুব স্পেশাল, কারণ তার এই বছরে 13-এ পা দিল, টিন বার্থডে, যেটা বেসিক্যালি একটা বাচ্চাদের টিনেজ বয়স শুরু হয়। এই যে পরিবারের সবাই আছে, আর টিনেজ বার্থডেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। চাইছিলাম যে আরও একটু সুন্দর করার জন্য, বাট আমাদের যতটুকু আসলে ঈশ্বর যেটা করবে তার উপরে তো কিছু হাত নেই। তাই যেমন হয়েছে তাতেই আমরা অনেক খুশি। আর তার ঠাম্মা তো ভিডিও কলে বলতেছে তোকে দেশে এসে বার্থডে করতে হবে, এই সেই। আমরা আর ততটা আসলে আর কিছুদিন পরে দেশে যাব, তাই আহামরি আমাদেরও তেমন একটা প্ল্যান ছিল না যে আমরা করবো। আমরা ভাবছি দেশে গেলে আবার একটা কেক টেক কাটবো ওর জন্য। আর সত্যি কথা বলতে গেলে বার্থডেটা আসলে উচ্চ বিলাসিতা, বা আমি মনে করি আগে হয়তো বা অনেক বড় আমার ছেলের জন্মদিন আমি সেলিব্রেট করেছি, বাট এবারে বুঝতে পারতেছি উচ্চ বিলাসিতা বা এত বড় বার্থডে করার আমার কোনো প্রয়োজনই নাই। আমার ছেলে যে যাতে হ্যাপি থাকবে সেটাই করা দরকার, আমি মনে করি। এটা প্রত্যেকটা বাবা মারই মনে করা উচিত যে আমার বাচ্চা যাতে হ্যাপি। আমার বাচ্চা এই গিফট পেয়েছে, খুবই হ্যাপি। আচ্ছা, যাই হোক। আর আমার বাচ্চার এবার 10 বার্থডে, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর অবশ্যই ভালোবাসায়
রাখবেন। এটাই ছিল আজকে বার্থডে ব্লগ। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আর আমার বাসায় আসবে ভাইয়া ভাবি, যাদেরকে আমি ছোট পরিসরে একটু ইনভাইট করেছি। মানে মাটন তেহেরি করব আর চিকেন রোস্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরপরে আর কোনো ক্লিপস নিতে পারি নাই। আসলে রান্নার পরে, খাওয়া দাওয়া, আসলে সব কিছুর পরে আমাদের ভিডিওটা থাকবে এই পর্যন্ত। সবার যদি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার কমেন্ট করবেন। এই যে চিকেন রোস্ট রান্না করা হয়ে গিয়েছে, আর এ পাশে মাটনটা আমি তেহেরির জন্য করছি। এতটুকুই থাকবে আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার বাচ্চার টিন বার্থডেটাকে সবাই মানে ভালোভাবে, মানে ওর জন্য আশীর্বাদ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।